নমস্কার। বং ইন সিডনির আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা অস্ট্রেলিয়ার এয়ারবিএনবি এক্সপিরিয়েন্স নিয়ে। আমি যেদিন সিডনি আসি ঠিক পরদিন আমরা সকলে মিলে ব্লু মাউন্টেন ঘুরতে যাই। আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের রাত্রি নিবাসের জন্য এটাই ছিল আমাদের আশ্রয়স্থল। চলুন এবার একটু আশপাশটা ঘুরে নেওয়া যাক, সাথে বাড়িটারও একটা ছোট্ট ট্যুর দেব। আমি যখন ভিডিওটা করছিলাম তখন আমাদের বাড়ি ফেরার পালা। ব্লু মাউন্টেনের পর্ব শেষ, আমরা এখন রওনা দিচ্ছিলাম সিডনির উদ্দেশ্যে। ভাবলাম এই ভিডিওতে এয়ারবিএনবি নিয়ে কিছু বলা যাক। যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি, এয়ারবিএনবি হচ্ছে হোটেল এবং হোমস্টের মাঝামাঝি একটা জায়গা, যেখানে বাড়ির ওনাররা তার প্রপার্টিটা রেন্ট আউট করে এয়ারবিএনবিতে, যেখানে ওনাররাই সব কিছু দেখাশোনা করে থাকেন, কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। আমাদের যিনি ওনার ছিলেন তিনি কিন্তু ট্রাভেলারে করে নিজে গাড়ি চালিয়ে আমাদের সিডনি থেকে ব্লু মাউন্টেন নিয়ে আসেন। সেকেন্ড যেটা হলো, এয়ারবিএনবিতে আমাদের নিজস্ব একটা কিচেন ছিল, যেখানে আমরা নিজেরাই খাবার বানাই। আমরা শুধু কিনে নিয়ে যাই গ্রসারি, আর রান্নার সব সাজ সরঞ্জাম এয়ারবিএনবিতেই ছিল। রান্না করার পর আসার দিন আমাদের নিজেদেরকেই সব কিছু পরিষ্কার করে রেখে আসতে হয়েছিল। এটা হচ্ছে গিয়ে বেসমেন্ট, আর এখানটাই একটা রুমে আমাদের ওনার থেকেছিলেন। আমার কাছে এই সম্পূর্ণটাই একটা নতুন অভিজ্ঞতা ছিল, কিন্তু সত্যি বলতে কি আমি যখন বেসমেন্টে যাই আমার কেমন যেন একটু ভয় ভয় করছিল, গা ছমছমে একটা ব্যাপার ছিল। তাই আমি তড়িঘড়ি করেই দেখতে পাচ্ছেন উপর দিকে চলে যাচ্ছিলাম। অস্ট্রেলিয়ার বেশিরভাগ বাড়ি কাঠের তৈরি হয়, ইট পাথরের তৈরি বাড়ি খুব কম দেখা যায়। আমরা যেখানটায় যাই সেখানটায় কাঠের তৈরি বাড়ি বেশি চোখে পড়ে। সামনে দেখতে পাচ্ছেন সবাই পরিষ্কার করতে ব্যস্ত। আমাদের নিজেদেরকে সব নোংরা ডাস্টবিনে ফেলে আসতে হয়। নিজেরা যেই রুমে ছিলাম সেখানটাও আমাদেরকেই সাফাই করে আসতে লাগে। এমনকি ওয়াশরুমগুলোকে আমরা ক্লিন করে আসি আসার সময়। কি একটু অবাক হচ্ছেন তো? অবাক তো বটেই। আমাদের জীবনযাত্রা থেকে এখানকার জীবনযাত্রা প্রতিটা মুহূর্তে আমাকে আশ্চর্যচকিত করে তোলে। অনেক তো কথা বলা হলো, চলুন এবার বাড়িটা একটু ঘুরে দেখি, তার সাথে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য। আপনাদেরকে এই সৌন্দর্য মুগ্ধ করতে বাধ্য। চলুন তবে আর দেরি না করে ঘুরে দেখি।
আর বেশি কিছু বলবো না, এবার হচ্ছে গিয়ে বিদায়ের পালা। আমরা সকালের ব্রেকফাস্ট করে সবাই সবার মতো বেরিয়ে পড়েছিলাম। একটা এয়ারবিএনবিতে কী কী সুবিধা থাকে তা নিশ্চয়ই আপনারা সকলে এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন। সাথে দেখতে পেয়েছেন এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। হাসি ঠাট্টার মাধ্যমে আমাদের এই ছোট্ট ট্রিপটি কখন যে শেষ হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। আজকের মতো টাটা।